জেল খাটতে হলে তাহলে একটা অপরাধ করতে হবে। কি অপরাধ করতে হবে? চলো আমরা একটা মার্ডার করে ফেলি। তখন তারা কি মার্ডার করবে? একদিন বসে গাঁজা খাচ্ছিল, তখনই তারা যে হোসেন নামে ছেলেটা যাচ্ছিল তাকে ডেকে নিয়ে 11 বছরের একটা ছেলে তাকে ডেকে নিয়ে এসে সে মারি ঘটনা। জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকেই নারায়ণগঞ্জের ফতুল্লায় এক শিশুকে হত্যা করা হয়েছে। 11 বছর বয়সী এই শিশুর নাম ইমরান হোসাইন, আর তাকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী বন্ধুরা। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। খুন করলে কারাগারে যেতে হয়, সেই অভিজ্ঞতা নিতে খুনের পরিকল্পনা করেন সাইফুল, তানভীর ও ইনুস নামে 3 বন্ধু। এমন সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইন নামে তাদের এক বন্ধুকে টার্গেট করে তারা। গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় ফতুল্লা রেল স্টেশনের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে আগেই অবস্থান করছিল তাদের আরো 3 বন্ধু, রাহাত, ইয়াসিন ও ওমর। পরে সবাই মিলে হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়। সোমবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সংবাদ সম্মেলনে হত্যার এই চাঞ্চল্যকর রহস্য উন্মোচনের তথ্য জানান। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। জেল খাটতে হলে তাহলে একটা অপরাধ করতে হবে। কি অপরাধ করতে হবে? চলো আমরা একটা মার্ডার করে ফেলি। তখন তারা কি মার্ডার করবে? একদিন বসে গাঁজা খাচ্ছিল, তখনই তারা যে হোসেন নামে ছেলেটা যাচ্ছিল তাকে ডেকে নিয়ে 11 বছরের একটা ছেলে তাকে ডেকে নিয়ে এসে সে মারি ঘটনা। পুলিশ জানায় মরদেহ উদ্ধারের পরপরই ইয়াসিনকে গ্রেফতার করা হয়। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইয়াসিনের দেয়া তথ্যের ভিত্তিতে আরো 5 কিশোরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরিও। 6 জন মিলে তারা হত্যা করেছে। যে হত্যার এবং আমরা তাদের নাম এবং তার স্বীকারোক্তিমুক্তি আমরা বরিশাল থেকে আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে 2 জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে। অপরাধ প্রবণতা ও মাদকাসক্তির প্রভাবেই এমন মানসিক বিপর্যয় বলছেন বিশেষজ্ঞরা। মাদকের সরাসরি একটা খালি জায়গা থাকবে, ওইখানে একটা মাদকের আড্ডা বসবে। এই যে এই সমস্যাগুলো, এগুলো আসলে পরিবার থেকে, সমাজ থেকে এবং আইনের কাঠামোর মধ্যে যেখানে যেখানে যা প্রয়োজন ওই ব্যবস্থা না নিলে আসলে তিনি উত্তরণের কোনো পথ নেই। নিহত হোসাইন বাবার সাথে শহরে ফুল বিক্রি করত। গত 18 এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।